Good morning, students. Good morning, ma'am. Good morning. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning. Good morning. একটু পেন এন্ড পেপার নিয়ে সবাই বসেছো? রেডি হয়েছো? Yes, ma'am. Yes, ma'am. Fine. Yes, ma'am. ওকে, লাস্ট ডে আমরা কি করেছিলাম ক্লাসে? ম্যাম আমরা ম্যাম 7C শেষ করেছিলাম। হুম, 7C মনে আছে? 7 C's মনে আছে? হ্যাঁ ম্যাম মনে আছে। Clarity, correctness, completeness, consistency. Yes. তো আমাদের 7 C's আমরা করেছি, আমরা কমিউনিকেশন নিয়ে ডিল করছি। তো আমরা কমিউনিকেশন নিয়েই আজকে কিছু জিনিস করব, কমিউনিকেশনটাই আমরা করব। দেখবে তোমাদের সিলেবাসেও আছে, তোমাদের কাছে তোমাদের সিলেবাসটা যদি ইংলিশের থেকে থাকে বা তোমাদের গ্রুপে বোধহয় তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তোমাদের সিলেবাস। তো তোমরা সিলেবাসটা একটু ফলো করবে, আমরা সিলেবাস ওয়াইজই করছি ইনফ্যাক্ট। তো কমিউনিকেশন যেহেতু স্টার্ট করেছি, উই উইল কন্টিনিউ উইথ কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশনটা কমপ্লিট করে উই উইল গো টু দ্য নেক্সট টপিক। গট মাই পয়েন্ট, স্টুডেন্টস? Yes, ma'am. Yes, ma'am. Okay. Now, today we will do some modes of communication. একটু লেখো modes of communication, MODES, modes of communication. Right, modes of communication. Then give hyphen and write there are basically two types of modes of communication, right? So what are those modes of communication? Number one, formal communication. Number two, informal communication. Formal communication and informal communication. Students, are you writing? Those who have joined lately? ম্যাম আরেকবার বলুন না প্রথম থেকে। Yes. আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে মোডস অফ কমিউনিকেশন, ঠিক আছে? মোডস অফ কমিউনিকেশন মানে দুই রকম কাইন্ড অফ ভাবে, দুই রকম মোডে আমরা কমিউনিকেট করতে চাইছি পারি, ঠিক আছে? দু রকম টাইপ অফ কমিউনিকেশন আমাদের আছে। সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, যেটা আমরা জেনারেলি আমাদের কোম্পানিতে করে থাকি। কোন রকম কলেজে এসে তোমরা ফর্মাল কিছু কমিউনিকেশন করো উইথ টিচার্স, উইথ প্রিন্সিপাল এন্ড অল পিপল লাইক দ্যাট। আর ইনফর্মাল হচ্ছে কমিউনিকেশন যেগুলো আমরা বন্ধুদের সাথে করে থাকি, বাড়ির লোকের সাথে করে থাকি। দিস আর দ্য কাইন্ডস অফ ইনফর্মাল কমিউনিকেশন। मैम हिंदी में टेल मैम। सॉरी, हिंदी में जरा सा मैम। हाँ, तो हम देयर आर टू टाइप्स ऑफ कम्युनिकेशन। दो टाइप का कम्युनिकेशन होता है, दो मोड में कम्युनिकेशन किए जा सकते हैं। वो क्या है? जो फॉर्मल है, फॉर्मल कम्युनिकेशन। नंबर 1 है फॉर्मल कम्युनिकेशन। जैसे तुम कोई कलीग से बात कर रहे हो, अपने बॉस से बात कर रहे हो, या फिर ऐसा ही कोई कॉलेज में आके टीचर्स लोगों के साथ बात कर रहे हो, प्रिंसिपल सर के साथ बात कर रहे हो। सो दीज आर द फॉर्मल कम्युनिकेशन। और इनफॉर्मल कम्युनिकेशन क्या होता है? जब तुम पार्टीज में जाते हो, फ्रेंड्स लोगों के साथ बातें करते हो, फिर तुम घर में अपने पेरेंट्स के साथ बातें करते हो, भाई बहन के साथ बातें करते हो, तो ये सब होता है इनफॉर्मल कम्युनिकेशन। तो दो वेज है, दो वेज से हम कम्युनिकेट कर सकते हैं। दो वेज का, दो टाइप्स का कम्युनिकेशन होता है। समझ में आ गया?
Yes, ma'am. হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটু কোন কোন জিনিস দেখলে আমরা ওটাকে বলবো ফর্মাল কমিউনিকেশন, একটু লেখো কোন কোন জিনিসের উপর বেসিস করে আমরা ফর্মাল কমিউনিকেশন বলবো। ফর্মাল কমিউনিকেশনের আন্ডারে লেখো ডিপার্টমেন্টাল মিটিংস। ডিপার্টমেন্টের কোনো মিটিং হচ্ছে, তুমি যে ডিপার্টমেন্টে আছো সেটা হচ্ছে একটা ফর্মাল কমিউনিকেশন। ঠিক আছে, ডিপার্টমেন্টাল মিটিং। ট্রেনিং সেশন হচ্ছে, ট্রেনিং সেশন, কোন ট্রেনিং সেশন অ্যাটেন্ড করছো সেটা হচ্ছে ইনফর্মাল মিটিং। ম্যাম ফর্মাল কমিউনিকেশনের পরে ওটা লিখবো? হ্যাঁ, ফর্মাল কমিউনিকেশনের আন্ডারে লিখবে ফর্মাল কি কি জিনিসগুলোকে আমরা ফর্মাল কমিউনিকেশন বলবো, কোন কোন জিনিস দেখলে আমরা বলবো এটা ফর্মাল কমিউনিকেশন হচ্ছে, রাইট? সো তার মধ্যে আছে হচ্ছে ডিপার্টমেন্টাল মিটিং। ডিপার্টমেন্টাল যদি কোনো মিটিং হয় বা অফিসের কোনো মিটিং হচ্ছে তো সেটাকে আমরা বলবো ফর্মাল কমিউনিকেশন। ট্রেনিং সেশন হচ্ছে কোথাও ট্রেনিং করতে গেছো, সেখানে তোমার ট্রেনিং চলছে, তো দ্যাট ইজ অলসো ইয়োর ম্যাম সেশন স্পেলিংটা বলুন। সেশন, SESSION, ট্রেনিং সেশনস। আচ্ছা, মেমো লেখো। মেমো ওয়ার্ডটা আমি আগেও বলেছি, যেটা ফুল ফর্ম হচ্ছে মেমোরান্ডাম। ঠিক আছে, মেমো বলেই লেখো, শর্টে লেখো, কমা দাও। নোটিশ, কোন রকম নোটিশ দেওয়া হচ্ছে সেটাও হচ্ছে ফর্মাল। কোন সার্কুলার, CIRCULAR, কোন সার্কুলার বেরিয়েছে, ঠিক আছে? এই ধরো গভর্নমেন্ট থেকে একটা কোনো সার্কুলার আসলো যে হ্যাঁ বলো। বলছি যে ওই সার্কুলার আরেকবার বলুন। CIR ম্যাম সার্কুলার সেন্টে একবার CIRCULAR, সার্কুলার। কোন সার্কুলার হয়তো বেরিয়েছে, যেই ধরো গভর্নমেন্ট থেকে একটা সার্কুলার পাঠালো যে এখন কলেজ 3 দিন খোলা থাকবে, ঠিক আছে, দিস ইজ দ্য সার্কুলার। তো এটাও একটা ফর্মাল কমিউনিকেশন। ধরো কোনো ম্যাগাজিন পড়ছো বা ম্যাগাজিনে কিছু লেখা আছে, নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলো হচ্ছে সব ফর্মাল। ঠিক আছে, তাহলে ডিপার্টমেন্টাল মিটিং, কোন ট্রেনিং সেশন, কোন মেমো, কোন নোটিশ। ইয়েস বলো। ম্যাম বলছে হরিশঙ্কর বলে কারোর মাইকটা অন আছে, ওটাকে অফ করতে বলুন না। Yeah, হরিশঙ্কর, প্লিজ মিউট योर মাইক্রোফোন। अपना माइक्रोफोन म्यूट करो, अपना माइक्रोफोन म्यूट करो प्लीज। या বলো, আর কেউ কিছু বলছো? ইয়া ম্যাম সার্কুলারটা তাহলে তো এক টাইপ অফ নোটিশ তো? হ্যাঁ, কাইন্ড অফ নোটিস। ঠিক আছে, এক একটা নোটিস এক এক রকম নোটিস, এক এক রকম ধরো ফর্মাল এই যেগুলো লেটার হয় সে এক একটা নাম দিয়েই আমরা ডিফারেন্সিয়েট করি। তো কোন রকম ম্যাগাজিন, কোন নিউজ পেপার, তো এইগুলো সবগুলোই হচ্ছে কাইন্ড অফ ফর্মাল কমিউনিকেশনের ওয়ে। এবার লেখো ইনফর্মাল। ইনফর্মাল গ্যাদারিং, ইনফর্মাল গ্যাদারিং লেখো, GATHERING, গ্যাদারিং। কোন ইনফর্মাল ওয়েতে গ্যাদারিং করা। ম্যাম আরেকবার স্পেলিংটা গ্যাদারিং। ম্যাম গ্যাদারিংটা কি ইনফর্মাল কমিউনিকেশন আন্ডারে লিখবো তো? হ্যাঁ, ইনফর্মালের আন্ডারে লিখবে, ফর্মাল হয়ে গেছে, ইনফর্মালের আন্ডারে। ঠিক আছে, কোন স্পোর্টস মিট, ঠিক আছে, স্পোর্টস স্পেলিংটা বলুন না। কিসের বলো? গ্যাদারিং। ইনফর্মাল, হ্যাঁ। ইয়েস ম্যাম।
হ্যাঁ, একটুখানি তাড়াতাড়ি লেখো, একটুখানি শুনে লেখো। আমি যখন স্পেলিংটা বলছি শুনে লেখো, লিখতে শুরু করে দিলে তাহলে আর স্পেলিংটা শুনতে পাবে না। GATHERING, গ্যাদারিং। তাহলে ইনফর্মাল গ্যাদারিং আমরা কিসে বলবো? কোন স্পোর্টস মিট, MEET, মিট, কোথাও খেলা হচ্ছে সেখানে লোক জমা হয়েছে, সেটাকে আমরা বলবো ইনফর্মাল গ্যাদারিং। কোন অ্যানুয়াল ডে ফাংশন হচ্ছে, সেটাকে বলবো আমরা ইনফর্মাল গ্যাদারিং। কোন গেট টুগেদার হচ্ছে, গেট আলাদা, টুগেদার আলাদা। গেট টুগেদার হচ্ছে সবাইকে, বাড়ির ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। ইয়েস, তো বলো সুদীপ। বলছি যে ম্যাম ফাংশন বানানটা বলে দেবেন। কিসের? ফাংশন বললেন না, অ্যানুয়াল ডে ফাংশন। হ্যাঁ, কি বলবো? স্পেলিং? ইয়েস ম্যাম, ফাংশন স্পেলিংটা বলে দিন একটু। লেখো FUNCTION, ফাংশন। FUNCTION, ফাংশন। অ্যানুয়াল ডে ফাংশন, কোন গেট টুগেদার, বার্থডে পার্টিজ, কোন ফেয়ারওয়েল, কেউ চলে যাচ্ছে তাকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো সেটাকে আমরা বলি ইনফর্মাল। FAREWELL, ঠিক আছে? তো এই কাইন্ড অফ জিনিসগুলোকে জাস্ট এক্সাম্পল বলে দিলাম। তো এই কাইন্ড অফ জিনিসগুলোকে আমরা বলতে পারি ইনফর্মাল গ্যাদারিং বা ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যেও পড়ে, ঠিক আছে? Yes, ma'am. Yes, ma'am. ওকে, Yes, ma'am. এবার কিছু কিছু মিডিয়া আছে থ্রু উইচ উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স, ঠিক আছে? কিছু কিছু মিডিয়া আছে যেগুলো দিয়ে আমরা লোকের সাথে কমিউনিকেট করতে পারি। সেই মিডিয়াগুলো অলরেডি তোমাদের জানা, তাও আমি বলে দিচ্ছি, দু একটা লিখে নাও। মিডিয়া অফ কমিউনিকেশন, টেলিফোন, your mobile phone, newspaper। ম্যাম আরেকবার প্রথম দিয়ে বলবেন? হ্যাঁ, টেলিফোন, মোবাইল ফোন, এগুলো মিডিয়া। টেলিফোন মিডিয়া, তোমার মোবাইল ফোন, টেলিভিশন মানে টিভি, ফ্যাক্স, আগের দিনে ফ্যাক্স পাঠানো হতো, মেসেজ পাঠানো হতো, FAX, ফ্যাক্স। ম্যাম কোনো ফ্যাক্স ভয়েস কিরকম মেল। পাঠানো হতো? ফ্যাক্সটা ওটা কিরকম পাঠানো হতো? ওটা কাইন্ড অফ ছোট্ট শর্ট নিউজ, সরি, কোনো ম্যাম মেসেজ। ওটা কি লেটারের মতন ম্যাম? না, লেটারের মতো এত বড় থাকতো না, একটা শর্ট থাকতো, একদম শর্ট, যেরকম একটা শুধু ইম্পর্টেন্ট একটা ম্যাটার যেগুলো লিখতে হতো বা কোনো রকম দূরে দূরে মেসেজ পাঠানো হতো। তখন তো এত হোয়াটসঅ্যাপ তো এখন রিসেন্টলি এসছে, তারপরেও নানা রকম মিডিয়া এসছে, কিন্তু তখনকার দিনে এই টেলিভিশনও এত প্রম্পট ছিল না, তারপরে নানা রকম মিডিয়াও এত প্রম্পট ছিল না। তো তার জন্য কি করতে হতো, আমাদের শর্ট নোটিসে বা শর্ট কোনো মেসেজ কাউকে পাঠাতে হতো, তাহলে আমাদের ওটাকে ফ্যাক্স করে পাঠাতে হতো। দ্যাটস আ কাইন্ড অফ প্রসেস, ঠিক আছে? লেখো কম্পিউটার, টেলিভিশন, নিউজ পেপার, এগুলো সব
তুমি ভয়েস মেল পাঠাচ্ছ, ইমেল পাঠাচ্ছ, এগুলো হচ্ছে সব মিডিয়া। ভয়েস মেল, ইমেল, টিভি, স্যাটেলাইট, satellite, SATELLITE, SATELLITE। যদি কোন রকম কোয়েশ্চেন আসে যে দুটো তিনটে চারটে মিডিয়াম অফ কমিউনিকেশন বলো, তাহলে তোমরা অলরেডি তোমাদের এতগুলো এক্সাম্পল দেওয়া আছে, ইউ ক্যান রাইট any 4, any 5, any 3, whatever they will going to ask you। ঠিক আছে, বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাই জন্য আমি এক্সাম্পলস গুলো লিখিয়ে দিচ্ছি। তো যদি বলে কোন টাইপ অফ কিছু এক্সাম্পল দাও ইনফর্মাল গ্যাদারিং এর, তাহলে তোমরা দিতে পারবে। যদি এরকম কোয়েশ্চেন আছে ফর্মাল কমিউনিকেশন, কোন কোন জিনিস দেখলে আমরা বলতে পারি যে যেটার শেপটা নেয় ফর্মাল কমিউনিকেশনের জন্য, তখন তুমি বলতে পারো ডিপার্টমেন্টাল মিটিং, মেমো। ঠিক আছে, কোন রকম ম্যাগাজিন, নিউজ পেপার। ইয়েস, বলো, কিছু বলছো? ম্যাম, পরীক্ষা পড়ে হলে কিরকম হবে? সেটা পরীক্ষার আগে আগে বলে দেওয়া হবে পরীক্ষার কোয়েশ্চেনটা কি হবে। আগে যেটা আছে সিলেবাসটা আমরা কমপ্লিট করি। এই যে আমি বললাম 2-3টে কোয়েশ্চেন টাইপ, ঠিক আছে, যেগুলো আসার মতো সেগুলো আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুদীপ, বোঝা গেছে? ওকে ম্যাম, ঠিক আছে। প্রতি বছরই তো কোয়েশ্চেনের টাইপ চেঞ্জ হয়, বাট কিছু জিনিস আছে যেগুলো আমাদের অলরেডি প্যাটার্নটা অমনি আমাদেরকে পড়ে রাখতে হয়। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা, নেক্সট লেখো কিভাবে কমিউনিকেট করব। তো তার জন্য আমাদের কি হয়, একটা কমিউনিকেশন রুট আছে। কমিউনিকেশন রুট, ROUTES, রুটস। কমিউনিকেশন রুটস আছে। আচ্ছা, রুটের মধ্যে অলরেডি তোমাদের ফর্মাল আর ইনফর্মালটা অলরেডি করানো হয়ে গেছে। ঠিক আছে, ফর্মাল ইনফর্মাল হচ্ছে নাম্বার 1 লেখো, ফর্মাল ইনফর্মাল, যেটা তোমাদের অলরেডি করানো হয়ে গেছে, শুধু নামটা জেনে রাখবে। এগুলো হচ্ছে দিস আর দ্য রুটস অফ কমিউনিকেশন, দিস আর দ্য রুটস অফ কমিউনিকেশন। কিভাবে তুমি একটা লোককে কমিউনিকেট করবে। এই যে টার্ম গুলো আজকে বলবো না, ধরো ভার্টিক্যাল কমিউনিকেশন, ধরো হরাইজন্টাল কমিউনিকেশন, আবার হয় আপওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আবার আরেকটা কমিউনিকেশন হয় সেটা হচ্ছে ডায়াগোনাল কমিউনিকেশন। তো ডায়াগোনাল কমিউনিকেশন বা ভার্টিক্যাল কমিউনিকেশন, হরাইজন্টাল কমিউনিকেশন, এই টার্ম গুলো যদি তোমরা জেনে রাখো না, তাহলে যখন তোমরা প্রফেশনালি কোথাও যাবে বা কোম্পানিতে যাবে, তখন তুমি এই টার্ম গুলো দিয়ে তুমি নিজে ইউজ করে সেগুলো কমিউনিকেট করতে পারো। ঠিক আছে, যে এরকম বলতে পারো I need to send one vertical communication, I need to do one vertical communication with my boss। ঠিক আছে, I need to do one horizontal communication with my boss। ঠিক আছে, এরকম ভাবে তোমরা টার্ম গুলোকে ইউজ করতে পারো। তো আমাদের তার জন্যই শিখে রাখতে হবে অ্যাকচুয়ালি টার্ম গুলো কি মিন করে। Got my point, students? Yes, ma'am. मैम मैम। यस मैम। मैम বলো, या हिंदी में बोलो। एक बार हिंदी में मैम। हाँ, श्योर। तो देयर आर मोड्स ऑफ मोड्स, तो हमने किए, कम्युनिकेशन का रूट होता है। ठीक है, तो कैसे कैसे करके हम कम्युनिकेट कर सकते हैं। तो देयर आर डिफरेंट टाइप्स ऑफ रूट्स बहुत सारा रूट्स है, और एक टाइप का कम्युनिकेशन होता है जिसका अलग नेम होता है। क्या? वर्टिकल
कम्युनिकेशन होता है, हॉराइजॉन्टल होता है, अपवर्ड, डाउनवर्ड, डायगोनल, डिफरेंट टाइप्स ऑफ कम्युनिकेशन होता है। जैसे इनफॉर्मल और फॉर्मल कम्युनिकेशन कुछ देर पहले ही हम लोग किए, तो हम अभी जानेंगे वर्टिकल कम्युनिकेशन क्या है, हॉराइजॉन्टल कम्युनिकेशन क्या है, अपवर्ड कम्युनिकेशन क्या है। ये सब टर्म एक एक करके लिखना है और मैं बता देती हूँ कि अभी क्या वो मीन करता है एक्चुअली। ठीक है हरिकृष्ण? ओके मैम। ঠিক আছে, নাম্বার 1 লিখেছো ফর্মাল ইনফর্মাল, সবাই লিখে নিয়েছো। নাম্বার 2 লেখো ভার্টিক্যাল কমিউনিকেশন। ভার্টিক্যাল কমিউনিকেশন লিখেছো স্টুডেন্টস? হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। বলছি ভার্টিক্যাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল, VER, V for victory, VERTICAL। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ধরো ভার্টিক্যাল কমিউনিকেশনটা কিরকম। ভার্টিক্যাল, তোমরা যখন ধরো কোনো কোম্পানিতে যাবে, তার একটা হায়ারার্কিয়াল লেভেল আছে, মানে যে টপ মোস্ট লেভেলে আছে, তুমি ডিরেক্টলি একটা ক্লার্ক হয়ে বা ধরো একটা অ্যাকাউন্টেন্ট হয়ে বা ধরো একটা নর্মাল তোমার একটা পোস্ট আছে, একটা যেই পোস্টটা আছে সেই পোস্ট থেকে তুমি ডিরেক্টলি একদম আপার লেভেলের বসের সাথে কথা বলতে পারো না। তোমাকে কি করতে হবে, তোমার ডিপার্টমেন্টাল কোনো ম্যানেজার, ঠিক আছে, তাকে কিছু বলতে হবে। ডিপার্টমেন্টাল ম্যানেজার গিয়ে তার যে ওপরের বস আছে তাকে বলবে। ওই ওপরের বস যিনি আছেন সে হচ্ছে টপ মোস্ট লেভেলের যে বস আছেন তাকে গিয়ে বলবেন। ঠিক আছে, তাহলে তুমি একটা ক্লার্ক হয়ে বা একটা নর্মাল অ্যাকাউন্টেন্ট হয়ে ডিরেক্টলি মেসেজটা টপ মোস্ট লেভেলে পৌঁছাতে পারবে না, ঠিক আছে, বা পারো না। So then what you have to do, you have to go to your boss, যে তোমার হয়তো রিপোর্টিং ম্যানেজার আছে, ওনাকে তোমাকে বলতে হবে। তারপরে উনি গিয়ে ওনার যে ডিপার্টমেন্টাল বস আছে উনি গিয়ে ওনাকে বলবেন সেই কথাটা। আবার ডিপার্টমেন্টাল বস ইন্টার্ন গিয়ে যে টপ মোস্ট লেভেলে যে বস আছেন ওনাকে গিয়ে, ধরো যিনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে, এমডি, তো সেইখানে গিয়ে উনি কথাটা বলবেন। বোঝাতে পারছি আমি? তাহলে ভার্টিক্যাল কমিউনিকেশন কোনটা বলবো, তুমি হচ্ছে একটা অ্যাকাউন্টেন্ট, মানে হচ্ছে একটা লোয়ার পোস্টের কেউ, সেই লোয়ার পোস্টের লোকটা ডিরেক্টলি এমডি কে কোনো কথা বলতে পারছে না, এরকম কোনো সিস্টেম নেই কোম্পানিতে যে তুমি ডিরেক্টলি গিয়ে এমডি কে কোনো কথা বলতে পারো। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটু হায়ারার্কিয়াল লেভেল দেখতে হবে, তার মাধ্যম দিয়ে তোমাকে কোনো মেসেজ পাঠাতে হবে। তাহলে তোমার হচ্ছে রিপোর্টিং বস একজন আছে যার কাছে তুমি ডেইলি কাজের রিপোর্ট করো, ঠিক আছে, তাহলে ওনার কাছে গিয়ে তুমি কথাটা বললে, তারপরে রিপোর্টিং যে তোমার বস আছেন উনি গিয়ে কাকে বললেন, উনি গিয়ে ডিপার্টমেন্টাল ম্যানেজারকে বললেন, ঠিক আছে, ডিপার্টমেন্টাল ম্যানেজার ইন্টার্ন গিয়ে ম্যানেজিং ডিরেক্টরকে কথাটা বলল। তার মানে আমরা যেইভাবে কমিউনিকেট করছি, নিচের যে অ্যাকাউন্টেন্ট মেসেজটা যেইভাবে এমডির কাছে পাঠাচ্ছে থ্রু রিপোর্টিং বস অর ডিপার্টমেন্টাল বসের দ্বারা বা ডিপার্টমেন্টাল বসের থ্রু দিয়ে, দিস ইজ হোয়াট উই কল অ্যাজ ভার্টিক্যাল কমিউনিকেশন। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি স্টুডেন্টস, নাকি আরেকবার বলবো? ঠিক আছে, Yes ma'am. ओके, मैम ठीक है, আমি हिंदी, हाँ बोलो। बताइए एक बार और। हाँ ठीक है, सपोज
तुम एक अकाउंटेंट हो, ठीक है। अच्छा, तो तुम्हारा लोअर पोस्ट में कोई जॉब है, ठीक है। तो तुम अपना मैनेजिंग डायरेक्टर को कोई मैसेज सेंड करना चाहते हो, तो कैसे सेंड करना है? तुम एक अकाउंटेंट होके डायरेक्टली मैनेजिंग डायरेक्टर को कोई मैसेज सेंड कर नहीं सकते, ठीक है, बिकॉज यू हैव टू गो थ्रू सम हायरार्कियल लेवल। मतलब जो अकाउंटेंट है उनको वो मैसेज रिपोर्टिंग बॉस को देना है, जो जिससे तुम सब वर्क मिलता है, तुम्हारा जो काम है वो काम सब मिलता है जो रिपोर्टिंग बॉस से, और तुम जिसको रिपोर्ट करते हो डेली अबाउट योर वर्क, तो वो रिपोर्टिंग बॉस को अपना मैसेज देना है। रिपोर्टिंग बॉस जाके डिपार्टमेंटल बॉस को, डिपार्टमेंटल मैनेजर को वो बात बताएगा, वो मैसेज सेंड करेगा। फिर डिपार्टमेंटल बॉस जाके डायरेक्टली एमडी को वो बात बताएगा या फिर कोई मैसेज देगा जो तुम सेंड करना चाहते हो। तो तुम एक अकाउंटेंट होके डायरेक्टली मैनेजिंग एमडी को कोई मैसेज सेंड कर नहीं सकते हो, ठीक है। तो तुमको किसका सहारा लेना है? तुम्हारा रिपोर्टिंग बॉस का सहारा लेना है, फिर डिपार्टमेंटल बॉस का सहारा लेना है, फिर तुम जाके वो मैसेज एमडी को सेंड कर सकते हो, ठीक है। तो ऐसे करके जब मैसेज कोई भेज रहे हो, इसको कहते हैं वर्टिकल कम्युनिकेशन, ठीक है। ओके मैम। ओके मैम। बाकी लोग बुझते পেরেছো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. হ্যাঁ ম্যাম। मैम Yes. Okay, number 3, like a horizontal communication. Horizontal communication. HORIZONTAL. Horizontal. ঠিক আছে, হরাইজন্টাল মানে কাইন্ড অফ ফ্ল্যাট একটা জিনিস, ঠিক আছে। তাহলে এইখানে যেরকম তোমরা বসের সাহায্য নিচ্ছিলে টপ মোস্ট বসকে কোনো মেসেজ পাঠানোর জন্য, হরাইজন্টালে কিন্তু সেটা লাগে না। তুমি ধরো একটা মেসেজ সেন্ড করবে তোমার ইকুয়াল কোনো পার্সনকে, মানে একটা অ্যাকাউন্টেন্ট আর একটা অ্যাকাউন্টেন্টকে যে ডিরেক্টলি মেসেজ সেন্ড করা হয় বা করে, তাকে আমরা বলতে পারি হরাইজন্টাল কমিউনিকেশন, ঠিক আছে। মানে হচ্ছে ইকুয়াল পোস্টের লোকজন বা ইকুয়াল র্যাঙ্কের লোকজন যদি নিজেদের মধ্যে কোনো রকম মেসেজ সেন্ড করে বা পাস করে, হোয়াট এভার ইট ইজ, তো সেটাকে আমরা বলি हॉरिजॉन्टल कम्युनिकेशन। इसमें कोई बॉस का सहारा लेना नहीं है, ठीक है। अगर तुम एक अकाउंटेंट हो तो दूसरे अकाउंटेंट को जो मैसेज सेंड करोगे और मैसेज सेंड करना है, ऐसा कोई सिचुएशन आ गया कि तुम एक अकाउंटेंट हो तो तुम्हारा जो कलीग है वो भी एक अकाउंटेंट है, तो तुम अपने बीच में दोनों के बीच में कोई मैसेज सेंड कर रहा है, ठीक है। तुम अकाउंटेंट अनदर अकाउंटेंट को कोई मैसेज सेंड कर रहे हो और वो अकाउंटेंट इन टर्न तुमको कोई मैसेज सेंड कर रहा है, ठीक है। तो ये होता है हम लोगों का हॉरिजॉन्टल कम्युनिकेशन, ठीक है। বোঝা গেছে? यस मैम। यस मैम। Okay. Number 4, upward communication. ম্যাম স্পেলিংটা বলবেন? ম্যাম আরেকবার বলুন স্পেলিংটা। Upward communication. Upward, UP, upward, WARD, word একসাথে, one word কিন্তু এটা। Upward হচ্ছে একটাই ওয়ার্ড, UPWARD।
ঠিক আছে? আচ্ছা, আপওয়ার্ড কমিউনিকেশন কি রকম ভাবে বলবো? এটা কিরকম কাইন্ড অফ মেসেজ হয়? ধরো লোয়ার কোনো লেভেলের যে স্টাফ, যেরকম আমরা করে থাকলাম ভার্টিক্যাল কমিউনিকেশনে, ঠিক লোয়ার সেরকমই লোয়ার লেভেলের কোনো স্টাফ মেসেজ পাঠাচ্ছে তার ওপরের কোনো লেভেল কাউকে। এটা যে টপ মোস্ট লেভেল হতে হবে তার কোনো ব্যাপার নেই, কোনো সুপিরিয়র লেভেল হলেই হবে, মানে তার থেকে উঁচু কোনো পোস্ট হলেই হবে। মেবি তার রিপোর্টিং বস হতে পারে, মেবি তার ধরো ডিপার্টমেন্টাল বস হতে পারে, যে কোনো কাউকে কোনো মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে? সেটাকে আমরা বলবো আপওয়ার্ড কমিউনিকেশন। কি বলবো? আপওয়ার্ড কমিউনিকেশন। জেনারেলি আপওয়ার্ড কমিউনিকেশন আমরা কোনগুলোকে বলবো? ধরো লোয়ার লেভেলের যারা স্টাফরা আছে তারা তাদের কোন রকম ফিডব্যাক দিচ্ছে, মানে কাজকর্ম কেমন হচ্ছে, লোকজন কেমন রেসপন্ড করছে, লোকজন কত লোকজন কাজ সেখানে আসছে, সেই কোম্পানিতে আসছে, তো বা লোকজনের রিকোয়ারমেন্ট কি, লোকজন কি চাইছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো ধরো ডিসকাস করার জন্য বা সেই রকম ফিডব্যাক দেওয়ার জন্য যে এই কাজটা ভালো হচ্ছে, এই কাজটা হচ্ছে না, এই কাজটা খারাপ হচ্ছে, তো এইরকম কোনো জিনিস যদি আমরা বলে থাকি তাহলে সেটাকে আমরা বলবো আপওয়ার্ড কমিউনিকেশন। কিরকম হয়? কোনো রিপোর্ট হয়তো দিচ্ছে, কিরকম ভাবে ধরো কোন রকম প্রবলেম হয়েছে একটা জায়গায়, লোয়ার স্টাফরা তো বেশি দেখে যে কোনো একটা ধরো ডিপার্টমেন্টে সমস্যা হয়েছে, তার মানে বস সেই কথাটা জানেন না, তাহলে লোয়ার কোনো স্টাফ বসকে সেই কথাটা জানাচ্ছে, তার আপার লেভেলের কোনো বস, যে কোনো বস হতে পারে, ঠিক আছে? এরকম নয় যে টপ মোস্ট লেভেলের বস। তো বসকে কোনো কিছু উনি জানাবেন, কি নিয়ে জানাবেন? ধরো কোন রকম একটা ফল্ট হয়েছে, কোন রকম ডিপার্টমেন্টে একটা ফল্ট হয়েছে, তো সেই ফল্টটা কিভাবে ঠিক করা যাবে, ঠিক আছে? ফলটা কিভাবে ঠিক করলে লোকজন বেশি খুশি হবে, এটার একটা সাজেশন হিসেবে পাঠাতে পারে। বা ওই ফল্টটা যেটা হয়েছে, প্রবলেমটা যেটা হয়েছে, সেটা নিয়ে একটা কমপ্লেন লজ করলো, ঠিক আছে, তার আপার লেভেলের বসের কাছে, যে এই প্রবলেম আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে, সেটা একটা টাইপ অফ হতে পারে আপওয়ার্ড কমিউনিকেশন। আবার কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করলো যে আমাদের ডিপার্টমেন্টে এই জিনিসটা নেই, কিন্তু আমাদের কাজের জন্য আমাদের এই জিনিসটা দরকার, তো সেই প্লিজ আমি একটা রিকোয়েস্ট করছি যে আমাদের কিছু ফান্ড সেন্ড করা হোক, টাকা সেন্ড করা হোক, যাতে আমরা ওই জিনিসগুলোকে কিনতে পারি, ঠিক আছে? তো এইরকম কোন রকম যদি আমরা রিকোয়েস্ট করতে চাই তাহলেই হচ্ছে সেটাওকে কিন্তু আমরা আপওয়ার্ড কমিউনিকেশন বলবো। বোঝা যাচ্ছে ডিফারেন্সটা স্টুডেন্টস? বোঝা যাচ্ছে? ভার্টিক্যাল কমিউনিকেশনের সাথে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশনে? আপওয়ার্ড আর ভার্টিক্যাল তাহলে তো প্রায় সেম, মানে একই হলো। বলো। বলছি ম্যাম তাহলে আপওয়ার্ড কমিউনিকেশনটা তো তাহলে ভার্টিক্যাল কমিউনিকেশনের মতোই হলো, সেম হলো না তো, সেটাই তো আমি বলছি, ডিফারেন্সটা এটাই যে তুমি ধরো কোন রকম মেসেজ তোমার একদম আপার লেভেলের কাউকে পাঠাতে চাইছো, ঠিক আছে, সেখানে দুটো তিনজনকে তোমাকে মিডিয়া করে পাঠাতে হচ্ছে, তুমি অ্যাকাউন্টেন্ট, তোমাকে রিপোর্টিং বসকে পাঠাতে হচ্ছে, ডিপার্টমেন্টাল বস তারপরে রিপোর্টটা পাচ্ছে, আলটিমেটলি এমডি কে গিয়ে তোমাকে দিতে হচ্ছে, ঠিক আছে? মেসেজটা তুমি এমডি কে পৌঁছাতে চাইছো, ইট ক্যান বি এনি কাইন্ড অফ মেসেজ, ঠিক আছে? কোনো টাইপ নেই মেসেজের, যে কোনো টাইপ অফ মেসেজ হতে পারে। বা তুমি অ্যাকাউন্টেন্ট, তুমি একটা মেসেজ পাঠালে, রিপোর্টিং বস ভাবলো যে না এই মেসেজটাকে একটু অন্যভাবে আমি আমার ডিপার্টমেন্টাল বসকে পাঠাবো, উনি কিন্তু সেটাও করতে পারেন, ঠিক আছে? ডিপার্টমেন্টাল বস যদি মনে করেন যে রিপোর্টটা আরেকটু ভালোভাবে লিখে এমডি কে পাঠাবে, সেটাও করতে পারে। সো এই সব জিনিসগুলো হয়। বা
কোন রকম ক্যাটাগরি অফ মেসেজ নেই। যেরকম এখানে ক্যাটাগরি অফ মেসেজটা আপওয়ার্ডে কি কি আছে, কোন রিকোয়েস্ট করলে, ঠিক আছে, কোন কমপ্লেন লজ করলে, কোন সাজেশন দিলে, এই রকম সাজেশন, কমপ্লেন, রিকোয়েস্ট, কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট করছো, তর্ক করছো, ঠিক আছে, সেরকম একটা লেটার লিখে তুমি পাঠালে, ঠিক আছে, সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় আপওয়ার্ড কমিউনিকেশন, ঠিক আছে। আর আপওয়ার্ড কমিউনিকেশন মানে তোমাকে টপ মোস্ট লেভেলে তুমি বসকে পাঠাচ্ছ না, কোনো মিডিয়া করে কাউকে পাঠাচ্ছ না, তোমার ওপরেই যিনি বস আছেন, যেরকম অ্যাকাউন্টেন্ট, তার ওপরেই হচ্ছে রিপোর্টিং বস আছেন, তুমি রিপোর্টিং বসকে সবকিছু বলতে পারো, তুমি মেসেজটা অ্যাকচুয়ালি রিপোর্টিং বসকে দিতে চাইছো, নট টু দা এমডি। বোঝাতে পারলাম আমি স্টুডেন্টস? हेलो मैम। हाँ बोलो। यस मैम। हिंदी ठीक है, तो मैं बोल रही हूँ कि वर्टिकल तो समझ में आ गया, कम्युनिकेशन, वर्टिकल कम्युनिकेशन क्या होता है, अपवर्ड कम्युनिकेशन क्या होता है। सपोज तुम एक अकाउंटेंट हो और तुम्हारा ऊपर में जो बॉस है, जिससे तुम सब काम लेते हो, जिसको तुम रिपोर्ट करते हो, तुम्हारे रिपोर्टिंग बॉस जो है, उसको तुम एक मैसेज सेंड करना चाहते हो। क्या मैसेज होना चाहिए? वो कोई सजेशन होना चाहिए, वो कोई कंप्लेन लॉज का मैसेज होना चाहिए, या फिर कोई रिक्वेस्ट वाला मैसेज हो, या फिर कोई बात लेके तुम्हारे साथ रिपोर्टिंग बॉस का कोई आर्ग्यूमेंट हो रहा है, ठीक है। तो इस ये काइंड ऑफ जो मैसेज होता है, तो ये मैसेज हम बोलते हैं अपवर्ड कम्युनिकेशन का मैसेज होता है। मतलब ये नहीं है कि तुम टॉप मोस्ट लेवल बॉस को कोई मैसेज सेंड करो, ऐसा जरूरी नहीं है। तुमको सिर्फ तुम्हारा जो ऊपर का बॉस है, वो ऊपर का बॉस है, तुमसे थोड़ा सुपीरियर जो बॉस है, वो बॉस को जो मैसेज सेंड कर रहे हो, ऐसे मैसेज जिसमें कोई सजेशन हो, जिसमें कोई कंप्लेन लॉन्च करने वाला बात हो, कोई रिक्वेस्ट हो, या फिर कोई आर्ग्यूमेंट हो रहा है, कोई बात लेके झगड़ा हो रहा है तुम लोगों के बीच, तो इसको हम कहते हैं अपवर्ड कम्युनिकेशन। ठीक है ना? समझ में आ गया? यस मैम। আর বাকিরা বুঝতে পেরেছো? বাকিরা যারা আছো বুঝতে পেরেছো? যদি না ঠিক আছে, তাহলে আর ডিফারেন্সটাও বুঝতে পেরেছো। ভার্টিক্যাল কমিউনিকেশন কিন্তু এইসব মেসেজ, কোনো ক্যাটাগরির মেসেজ কিন্তু ভার্টিক্যাল কমিউনিকেশনে নেই। যে কোনো কাইন্ড অফ মেসেজ তুমি টপ মোস্ট লেভেল বসকে পাঠাতে পারো, ঠিক আছে। তার মানে টপ মোস্ট লেভেল বসকে তুমি ডিরেক্টলি পাঠাতে পারছো না, দুটো তিনটে বসের দ্বারা তোমাকে পাঠাতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আপওয়ার্ড কমিউনিকেশনে কি হচ্ছে, তোমার থেকে উঁচু পোস্টে যে একটা উঁচু পোস্টে যিনি আছেন তার কাছেও তুমি মেসেজ পাঠাতে পারো। কি নিয়ে পাঠাতে পারো? তার ক্যাটাগরি আছে মেসেজে, সেটা হচ্ছে কোন রকম সাজেশন নিয়ে পাঠাতে হবে, কোন রকম কমপ্লেন লজ নিয়ে পাঠাতে হবে, কোন রকম রিকোয়েস্ট নিয়ে পাঠাতে হবে, কিংবা কোন রকম আর্গুমেন্টাল কোন মেসেজ যদি তুমি পাঠাতে চাও সেটাও পাঠাতে পারো, ঠিক আছে। তার মানে আমরা বুঝে বলবো কোনটা আপওয়ার্ড কোনটা ভার্টিক্যাল, ঠিক আছে मैम। बोले क्या तीनों में एक बार थोड़ा डिफरेंस बता दीजिए, क्या क्या डिफरेंस है तीनों में? मतलब हॉरिजॉन्टल और अपवर्ड और वर्टिकल तीनों में क्या हॉरिजॉन्टल क्या होता है? हॉरिजॉन्टल मैं बोल रही हूँ, हॉरिजॉन्टल अकाउंट, तुम एक अकाउंटेंट हो और तुम्हारे जो कलीग है वो भी एक अकाउंटेंट, ठीक है। तुम्हारा कोई बॉस नहीं है, बॉस के इसमें कोई बॉस का इन्वॉल्वमेंट नहीं होता है, ठीक है। हॉरिजॉन्टल कम्युनिकेशन में तुम एक अकाउंटेंट हो और हाँ, और तुम्हारे जो कलीग है वो भी एक अकाउंटेंट है, तुम दोनों के बीच में कोई बात हो रहा है, ठीक है। कोई बीच में कोई मैसेज तुम्हारे कलीग को सेंड कर रहे हो और कलीग इन टर्न सेंडिंग यू द मैसेज बैक, ঠিক আছে। তো তখন তোমাকে কি করতে হবে? দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, তব क्या करना है? तो
तब जो कम्युनिकेशन तुम लोगों के बीच हो रहा है उसको कहते हैं हॉराइजॉन्टल कम्युनिकेशन। और वर्टिकल कम्युनिकेशन जो है वो टॉप मोस्ट लेवल बॉस को करना है। जो भी मैसेज तुम चाहो भेज सकते हो। टॉप मोस्ट लेवल का जो बॉस है उसको डायरेक्टली भेज नहीं पाओगे। तुम्हारा हायरार्कियल लेवल कुछ मेंटेन करना है, मतलब कि बीच में जो बॉसेस है वो बॉस के थ्रू तुमको मैसेज सेंड करना है, ठीक है। और जो अपवर्ड जो मैसेज होता है वो अपवर्ड मैसेज मतलब कि तुम्हारे एक स्टैंडर्ड ऊपर का जो बॉस है और एक स्टेप ऊपर का जो बॉस है उसको तुम जो भी चाहो मैसेज सेंड कर सकते हो। पर मैसेज का कुछ कैटेगरी है। वो कैटेगरी क्या है? मैसेज ऐसा होना चाहिए जिसमें कोई सजेशन हो, मैसेज ऐसा होना चाहिए जिसमें कोई कंप्लेन हो, कोई रिक्वेस्ट हो, या फिर कोई बात लेके आर्ग्यूमेंट हो रहा है, ऐसा ही कुछ कैटेगरी का मैसेज। ठीक है, समझ में आ गया? यस मैम। ठीक है। Okay, we go to the next one. Downward communication. Downward communication. Downward communication. Downward communication. আচ্ছা, আমরা তো এতক্ষণ পড়লাম যে আমরা একটা লোয়ার স্টাফ আমরা আমাদের বসকে মেসেজ পাঠাচ্ছি, কিন্তু এরকমও তো কোনো সময় আসতে পারে যে বস আমাদের লোয়ার স্টাফকে কোনো মেসেজ পাঠাচ্ছে, তাই না? যে ধরো কালকে থেকে তোমাদের এই কাজটা শুরু করতে হবে, ঠিক আছে? ধরো এমডি আমাদের কোনো একটা মেসেজ পাঠাচ্ছে, এমডিও কিন্তু ডিরেক্টলি লোয়ার স্টাফকে মেসেজ পাঠাতে পারে না। সেম হায়ারার্কিয়াল লেভেল থ্রু দিয়ে আমাদের মেসেজটা পাঠাতে হবে। তাহলে এমডি মেসেজটা ডিপার্টমেন্টাল বসকে পাঠাচ্ছে, ডিপার্টমেন্টাল বস মেসেজটা কাকে পাঠাচ্ছে? রিপোর্টিং বসকে পাঠাচ্ছে। আর রিপোর্টিং বস ইন টার্ন যে অ্যাকাউন্টেন্ট আছে সেই অ্যাকাউন্টেন্ট কে মেসেজটা পাঠাচ্ছে। তার মানে আমি যেরকম ভাবে হ্যাঁ পল্লবী, ভার্টিক্যালের উল্টোটা। উল্টোটা, একদম উল্টোটা, ঠিক আছে। তো আমরা ডাউনওয়ার্ড মেসেজ কাকে বলবো? ডাউনওয়ার্ড মেসেজ কাকে বলবো? যেটা ওপরের বস হবে, নিচে লোয়ার স্টাফ আছে, লোয়ার স্টাফ আছে। আওয়াজ আসছে হ্যাঁ ম্যাম ম্যাম, হ্যালো ম্যাম। ম্যাম, হায়ারার্কি ওয়ার্ডটার মানে কি? কারণ মাইক একটু মানে হ্যাঁ হায়ারার্কিয়াল লেভেল মানে হচ্ছে হ্যাঁ কিছু বলছো, দাঁড়াও এক সেকেন্ড, কারণ মাইক্রোফোন অন আছে, প্লিজ একটু অফ করো, শোনা যাচ্ছে না। বলো, এইবার বলো, আই ক্যান হিয়ার ইউ। ম্যাম, আই এম আস্কিং দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ হায়ারার্কি? হায়ারার্কিয়াল লেভেল, ঠিক আছে। হায়ারার্কিয়াল লেভেল এই যে আমি বললাম যে পরপর একটা লেভেল মানে হচ্ছে আপার লেভেল, ঠিক আছে, বা লোয়ার লেভেল যেগুলো আসছে সেইগুলোকে আমরা বলি হায়ারার্কিয়াল লেভেল। জেনারেলি আমরা আপার লেভেলকে বলি, এক একটা স্টেজকে বলি। হায়ারার্কিয়াল লেভেলকে কখন বলবো? এই যে ধরো এক্সাম্পল যেটা দিলাম, তুমি একটা অ্যাকাউন্টেন্ট, হায়ারার্কিয়াল লেভেল কোনগুলো? তোমার রিপোর্টিং বস হচ্ছে একটা হায়ারার্কিয়াল লেভেলে আছে, ওপরের লেভেলে আছে। তার ওপরের লেভেলে কে আছে? ডিপার্টমেন্টাল বস আছে। তার ওপরের লেভেলে আছে এমডি, এমডির ওপরের লেভেলে আছে সিইও, ঠিক আছে, অফ দ্য কোম্পানি। তো এই পরপর যে লেভেল গুলো, তোমার আপার যে লেভেল গুলো হচ্ছে সেইগুলোকে আমরা বলি হায়ারার্কিয়াল লেভেল, ঠিক আছে। পরপর যে স্টেজ গুলো আছে, তুমি একটা মেসেজ যদি কাউকে পাঠাতে চাও তাহলে তোমাকে পরপর স্টেজের আপার লেভেলের যে লোকগুলো আছেন, আপার লেভেলের যে বস গুলো আছেন, ওনাদের থ্রু দিয়ে তোমাকে কি করতে হবে? কোনো মেসেজ সেন্ড করতে হবে। মেসেজ সেন্ড না করলে ছেড়ে দাও, মেসেজ সেন্ডের কথা বাদই দিলাম। তো পরপর কোনো জিনিস যদি তোমাকে জানতে হয়, বুঝতে হয়, বা ধরো তুমি কোথাও ইন্টারভিউ দিতে গেছো, তাহলে ইন্টারভিউ দিতে গেলে কি করতে হবে? প্রথমে তোমার এইচআর এর সাথে ইন্টারভিউ হলো,
এইচআর তোমাকে নিয়ে গেলেন যে তোমার আপার লেভেলের বস হবে ওনার কাছে, হ্যাঁ, তো তোমাকে নিয়ে গেল কোনো রিপোর্টিং বসের কাছে, যে পরে তোমাকে কোম্পানিতে ঢুকলে যার কাছে তুমি রিপোর্ট করতে পারবে, সেটা হচ্ছে একটা হায়ারার্কিয়াল লেভেল। মানে নিচের লেভেলে আছে ধরো এইচআর এর ওপরে সেই তোমার যে রিপোর্টিং বস হবে উনি আছেন, তা ওনার উপরে আবার তোমাকে আরেকজনের কাছে ইন্টারভিউ দিতে হলো, তিনি হচ্ছে ডিপার্টমেন্টাল বস, ঠিক আছে, যার কাছে তুমি ইন্টারভিউ দিলে, আবার আরেকজনের কাছে গিয়ে তোমাকে লাস্ট স্টেজে ইন্টারভিউ দিতে হলো কোম্পানির এমডির কাছে, ঠিক আছে। তো এই যে পরপর যে লেভেলের লোকগুলো, একটা একটা লেভেলের লোক, সেটাকে আমরা বলি এক একটা স্টেজের লোক, এক একটা পোস্টের লোক, সেইগুলোকে আমরা বলি হায়ারার্কিয়াল লেভেল। বোঝাতে পারলাম কঙ্কনা? Yes, ma'am. Anyone having any question regarding this? No, ma'am. No. ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ভার্টিক্যাল কমিউনিকেশন কোনটা হলো, হরাইজন্টাল কোনটা হলো, আপওয়ার্ড হলো, আমাদের ডাউনওয়ার্ড হলো, লাস্ট ওয়ান ডায়াগোনাল কমিউনিকেশন। ডায়াগোনাল, DIAGONAL, ডায়াগোনাল কমিউনিকেশন। ডায়াগোনাল কমিউনিকেশন, কারোর যদি কোনো রকম সমস্যা থাকে, কোথাও বুঝতে পারছো না, আমাকে কিন্তু দেন অ্যান্ড দেয়ার স্টপ করে জিজ্ঞেস করে নেবে। আনলেস এন্ড আনটিল ইউ স্পিক আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইউ আর ফেসিং প্রবলেম, ঠিক আছে। আর এইগুলো জেনে নেওয়া বা লিখে নেওয়া, দ্যাট ইজ কমপ্লিটলি অন ইউ পিপল, রাইট? ঠিক আছে, ডায়াগোনাল কমিউনিকেশন কি হয়? সেম র্যাঙ্কের লোকের সাথে হয়। সেম র্যাঙ্ক, একটু হাইফেন দিয়ে লিখে নাও, সেম র্যাঙ্ক। সেম র্যাঙ্কের লোকের সাথে হয়, বা সেম পার্সোনালিটি থাকলে হয়। তো সেটা ডায়াগোনাল কমিউনিকেশন তুমি যার সাথেই করতে পারো, ঠিক আছে। একটা ম্যানেজার আর একটা ম্যানেজারের সাথে করতে পারে, একটা লোয়ার স্টাফ আর একটা লোয়ার স্টাফের সাথে করতে পারে, একটা অ্যাকাউন্টেন্ট একটা অ্যাকাউন্টেন্টের সাথে করতে পারে, একটা সুপারভাইজার একটা সুপারভাইজারের সাথেই করতে পারে। তো সেইটা হচ্ছে আমাদের ডায়াগোনাল কমিউনিকেশন। যেরকম হরাইজন্টাল দিয়েছিলাম সেরকমই ঠিক ডায়াগোনাল কমিউনিকেশন। তাহলে ম্যাম হরাইজন্টাল আর হ্যালো ম্যাম। ডায়াগোনাল দুটোই এক? ম্যাম তাহলে হরাইজন্টাল আর ডায়াগোনাল তো এক নিশ্চয়? হ্যাঁ, তাহলে ম্যাম দুজনের মধ্যে একটা পার্থক্য বলুন। বলে দিচ্ছি সেটা। এর মধ্যে পার্থক্য? তোমরা লিখেছো? হ্যাঁ বলছি বাবা, বলছি, সেটাই বলছি। লিখেছো তোমরা? আচ্ছা, তোমরা একটুখানি যেগুলো ভার্টিক্যাল কমিউনিকেশন, হরাইজন্টাল কমিউনিকেশন যেগুলো ডিসকাস করছি একটু করে লিখে নিচ্ছ তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডাউনওয়ার্ড লিখে নিয়েছো। আচ্ছা, এইবার তোমরা যেটা জিজ্ঞেস করছো, তোমাদের কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো এটা ডায়াগোনাল কি আমাদের, ধরো এটা হচ্ছে হরাইজন্টাল, ঠিক আছে। তো ডায়াগোনাল আমরা যখন বলি, তো এই সেম র্যাঙ্কেরটা তো আমরা জানলাম যে একটা যদি সুপারভাইজার হয় তাহলে সে সুপারভাইজারের সাথেও কথা বলতে পারে, ঠিক আছে। তো আর হরাইজন্টালে কি আছে? সেম জিনিসই আছে, ইকুয়াল র্যাঙ্কের যদি লোক হয় সে একমাত্র ইকুয়াল র্যাঙ্কের লোকের সাথেই কথা বলতে পারে, ঠিক আছে। তো একটা ম্যানেজার যেরকম ম্যানেজারের সাথে বলতে পারে, একটা সুপারভাইজার যেরকম সুপারভাইজারের সাথে বলতে পারে। এইখানে যখন ধরো একটা কমিউনিকেশন তুমি পাস করবে, তো আমরা দেখতে হবে যে আমরা সেম র্যাঙ্কে আছি কিনা, ঠিক আছে। যেটা হচ্ছে তার মানে দুটোরই কিন্তু সেম মানে, ঠিক আছে। তো এইবার যেটা আমাদের ডিফারেন্সটা বেসিক্যালি দুটোর মধ্যে খুব একটা বেশি নেই, ঠিক আছে। একই কাইন্ড অফ ধরো কমিউনিকেশন যখন হয় তখন আমরা ধরো হরাইজন্টাল কমিউনিকেশনও বলতে পারি, সেটাকে ধরো ডায়াগোনাল কমিউনিকেশনও বলতে পারি। কিন্তু এইবার
ডিফারেন্সটা যদি আমরা দেখতে চাই, ডিফারেন্সটা বেসিক্যালি দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তুমি একটুখানি যখন কমিউনিকেশন যখন লিখবে, যখন তোমাকে যদি ধরা হয় যে এই যে ধরো তোমাকে টার্ম গুলো কিছু কিছু দেওয়া হয়, সব সেটা হচ্ছে যখন ভার্টিক্যাল কমিউনিকেশন বললো, হরাইজন্টাল কমিউনিকেশন বললো, তখন ডিফারেন্সিয়েট করতে বললো। ধরো কোয়েশ্চেনের প্যাটার্নটা আমি বলে দিই। কোয়েশ্চেন যেরকম হয় ভার্টিক্যাল কমিউনিকেশন আর হরাইজন্টাল কমিউনিকেশনের ডিফারেন্স বলতে বললো। আমার কথাটা বোঝা যাচ্ছে স্টুডেন্টস? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। আচ্ছা, Yes, ma'am. ভার্টিক্যাল কমিউনিকেশন, हाँ हरि कृष्ण, डायगोनल कम्युनिकेशन, डायगोनल ये वाला नीचे वाला नहीं समझ आया मैं। ठीक है मैं बोल रही हूँ ना, समझ में आ जाएगा, थोड़ा वेट करो। তোমরা কোয়েশ্চেন পেলে ভার্টিক্যাল কমিউনিকেশন আর ডিফারেন্স বিটুইন ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল কমিউনিকেশন, ঠিক আছে? তাহলে তোমরা সেটাকে ডিফাইন করতে পারলে। যদি তোমাদেরকে এরকম কোয়েশ্চেন দেয় যে ভার্টিক্যাল কমিউনিকেশন আর ডায়াগোনাল কমিউনিকেশন, ঠিক আছে, তার মানে তোমরা ভার্টিক্যালের জায়গা তোমরা যদি শুধু হরাইজন্টালটা করিয়ে রাখি বা করানো থাকে, তাহলে কিন্তু তোমরা সিমিলারিটিটা বুঝতে পারলে না যে ভার্টিক্যাল হরাইজন্টাল কমিউনিকেশন আর ধরো ডায়াগোনাল কমিউনিকেশন দ্য সেম থিং, ঠিক আছে, অলমোস্ট দ্য সেম থিং। এবার ডিফারেন্ট টার্ম নিয়ে কোয়েশ্চেন আসে, যেহেতু আমাদের অলরেডি ডায়াগোনালটা বলা আছে আর ধরো হরাইজন্টালটা বলা আছে, দুটো টার্মই আমাদেরকে শিখে রাখতে হবে। কারণ কি কোয়েশ্চেনের সময় হচ্ছে ডায়াগোনালটাও দিয়ে কোয়েশ্চেন করতে পারে বা হরাইজন্টাল কমিউনিকেশন দিয়েও করতে পারে, কিন্তু এই যে ডিফারেন্স বিটুইন হরাইজন্টাল কমিউনিকেশন আর ডায়াগোনাল কমিউনিকেশন এটা আসবে না, এরকম কাইন্ড অফ আসবে না, বিকজ যারা জানেন, যারা করান, তারা অলরেডি কোয়েশ্চেন করেন, তারা জানেন যে দুটো টার্মই অলমোস্ট সিমিলার, তাদের মধ্যে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স হয় না, ঠিক আছে? ডায়াগোনালি আমি যদি দেখতে চাই, তুমি যদি একটা ডায়াগোনালি কোনো কিছু আঁকো কিরকম হয় সেটা দেখবে, সাইড ওয়েজ আমরা যখন বলি সেটা ডায়াগোনালি বলি না? ইয়েস আর নো? দুটো কর্নার কে যদি একটা স্কোয়ার আঁকো, তাহলে দুটো কর্নার ওপরে নিচে দুটো কর্নার, সেটা হচ্ছে ডায়াগোনাল, তাই তো? আর হরাইজন্টাল কি? দুটো কর্নার সিমিলার লেভেলে ফ্ল্যাটেন। ইয়েস আর নো? বোঝাতে हिंदी পারছি में আমি मैम, স্টুডেন্টস? हिंदी में বাকিরা जरा। বুঝতে পারো? হিন্দি में बोल रही हूँ, বাকিরা বুঝতে পারছো? ठीक है ठीक है। मैम হ্যাঁ ম্যাম। और डायगोनल हाँ, मैम। कम्युनिकेशन थोड़ा फिर से बताइएगा, दोनों में डिफरेंस भी बता दीजिएगा। हाँ मैं बता रही हूँ ना, मैं हिंदी में बताती हूँ, ठीक है? पहले मैं बंगाली में बता दूँ बंगाली पीपल के लिए, ठीक है, बंगाली स्टूडेंट्स के लिए, फिर मैं बताती हूँ, ठीक है? यस, थैंक यू मैम। हाँ, तो हम लोगों का ऐसा एक क्वेश्चन आता है कि डायगोनल कम्युनिकेशन और वर्टिकल कम्युनिकेशन में डिफरेंस बोलना है, ठीक है? और ऐसा भी होता है कि वर्टिकल कम्युनिकेशन और डायगोनल कम्युनिकेशन को डिफाइन करना है, ठीक है? तो ऐसा क्वेश्चन आता है, तो जब ऐसा क्वेश्चन आएगा तो तुम लोग तो कंफ्यूज हो जाओगे कि हॉरिजॉन्टल कम्युनिकेशन तो हमने किए, डायगोनल कम्युनिकेशन तो नहीं किए। तो ऐसा है कि डायगोनल कम्युनिकेशन और हॉरिजॉन्टल कम्युनिकेशन एक है, उसके बीच में जो डिफरेंस है वो बहुत ही कम है, तो नेग्लिजिबल डिफरेंस है, बहुत ही नेग्लिजिबल डिफरेंस है। एज सच कोई डिफरेंस नहीं है जिसको हम अलग से बोल सकते हैं। तो ऐसा कोई एक तुम्हारा नहीं देता है, आज तक नहीं दिया कि हॉरिजॉन्टल कम्युनिकेशन और डायगोनल कम्युनिकेशन में डिफरेंस बोलना है, बिकॉज दोज हु ऑलरेडी टीच दिस वन कम्युनिकेशन और जो एग्जाम का पेपर बनाते हैं, उन लोगों को पता है कि डायगोनल जो कम्युनिकेशन होता है हॉरिजॉन्टल कम्युनिकेशन का काइंड ऑफ सिमिलर थिंग ही होता है। सिमिलर कम्युनिकेशन को हम बोलते हैं कभी हॉरिजॉन्टल, कभी बोलते हैं डायगोनल, ठीक है? तो
जब क्वेश्चन आएगा, क्वेश्चन के समय जब वर्टिकल कम्युनिकेशन का डिफाइन करना है और हॉरिजॉन्टल डिफाइन करना है, तो तुम अलग से ऐसे करके डिफाइन कर सकते हो, ठीक है। अगर हॉरिजॉन्टल कम्युनिकेशन के नहीं आए, हॉरिजॉन्टल कम्युनिकेशन बोल के कुछ नहीं आए और तुम लोगों को बोला जाए कि वर्टिकल कम्युनिकेशन और डायगोनल कम्युनिकेशन के बीच में डिफरेंस बताओ, तभी तुम सिमिलरली हॉरिजॉन्टल का जो डेफिनेशन है वही तुम डायगोनल डेफिनेशन में भी लिख सकते हो, कोई दिक्कत नहीं होगा, ठीक है। Yes, ma'am. ওকে Yes, ma'am. আর বাকিদের বোঝাতে পারলাম যারা স্টুডেন্টস, হ্যাঁ, ma'am. তাদেরকে বোঝাতে পারলাম, বেঙ্গলিতে আছো যারা, Yes, ma'am. ঠিক আছে। তাহলে আমাদের যখন কোয়েশ্চেন প্যাটার্ন আসে, যে কটা টার্ম আমাদেরকে জানার কমিউনিকেশন রুটের, সেই সবকটা টার্ম আমাদেরকে জেনে রাখতে হবে। এবার ডিপেন্ড করছে তোমাদের কিভাবে কমিউনিকেশনটা হবে। যেরকম ধরো তোমাদেরকে যদি এরকম কোনো কমিউনিকেশন আসে, দেখো এটাও তো একই, ভার্টিক্যাল কমিউনিকেশন আর তোমাদের আপওয়ার্ড কমিউনিকেশন, দুটোই তো কাইন্ড অফ সিমিলার। তার মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স কি, ছোট্ট একটা ডিফারেন্স, একই তুমি কিন্তু লিখতে পারো, একই ডেফিনেশন লিখতে পারো, কিন্তু তোমাদেরকে কি করতে হবে, ছোট্ট একটা ডিফারেন্স বলতে হবে যেটা আপওয়ার্ড কমিউনিকেশনে আছে। সেটা হচ্ছে কিছু ক্যাটাগরি, এই 3-4টে ক্যাটাগরিকে আমরা বলবো আপওয়ার্ড। যেই রিপোর্টটা, যেটার হচ্ছে সাজেশন থাকবে, যেটার হচ্ছে কমপ্লেন লজ করার থাকবে, যেটার রিকোয়েস্ট থাকবে, যেটার মধ্যে কোনো আর্গুমেন্ট থাকবে, সেই রকম কোনো রিপোর্টকে আমরা বলতে পারি আপওয়ার্ড কমিউনিকেশন। কিন্তু হরাইজন্টাল কমিউনিকেশন যে কোনো জিনিস দিয়ে হরাইজন্টাল কমিউনিকেট করতে পারো, যা কিছু ইচ্ছা সেটা দিয়ে তোমরা হরাইজন্টাল কমিউনিকেশন করতে পারো, ঠিক আছে। তার মানে এখানে একটা ছোট্ট ডিফারেন্স থাকলো যেটা দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, কিন্তু এই ভার্টিক্যাল আর আপওয়ার্ড কমিউনিকেশনে এমনি করে বলে না, ঠিক আছে। আমাদের যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আসে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড কে করতে, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করতে হবে, ভার্টিক্যাল হরাইজন্টাল কে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তো এইভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, ঠিক আছে, বা ফর্মাল ইনফর্মাল, বুঝতে পেরেছো। কিন্তু যদি বাই চান্স তোমাদের ডায়াগোনাল টার্মটা দিয়ে দেয়, তোমরা কনফিউশনে পড়ে যাবে, তো তাই জন্য এটা জেনে রাখা দরকার, হরাইজন্টাল আর ডায়াগোনালটা কিন্তু একই কাইন্ড অফ। বোঝাতে পারলাম স্টুডেন্টস? Ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে ফাইন, ঠিক আছে। চলো আজকে এতখানি থাক, পরের দিন আমরা আরেকটু বাকি আছে কমিউনিকেশনের, ওটা শেষ করে নেবো, কমপ্লিট করে নেবো, ঠিক আছে। ওকে, আর এইগুলো একটু পড়তে থাকো, যদি বাড়িতে কোনো রকম কারোর কনফিউশন হয় পরের ক্লাসে কিন্তু ডেফিনেটলি জিজ্ঞেস করবে। যদি মনে করো আবার এই জিনিসগুলো রিপিট করে বলবো, তো ফাইন, আমি বলে দেব, ঠিক আছে। চলো, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।